সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তার সেই প্রশ্নের উত্তরে আমার একটি গল্পের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পড়েছিলাম যে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক মুখ নাকে একদিন মিটিং করে বলল যে পাকস্থলী তো কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়, তাহলে আমরা কাজ করা বন্ধ করে দেই, পাকস্থলীতে খাদ্য সরবরাহ বন্ধ করে দিই, দেখি কি ঘটে। মাইনর স্পিকার, তারপরে কি ঘটেছিল? তারপরে তারা মাইনর স্পিকার খাওয়া দাওয়া বন্ধ করে দিল, হাত তার কাজ বন্ধ করে দিল, পা এগিয়ে যাওয়া বন্ধ করে দিল, পাকস্থলীও নির্জীব হয়ে গেল। পরিশেষে দেখা গেল পাকস্থলীর এই নির্জীব হয়ে যাওয়ার ফলে সকল অঙ্গ প্রত্যঙ্গই নির্জীব হয়ে গিয়েছে। মাইনর স্পিকার, এই পাকস্থলী হচ্ছে আমার দেশের রেমিটেন্স এবং আমার দেশের প্রবাসী আয়। মাইনর স্পিকার, যে প্রবাসী আয় যদি একবার নির্জীব হয়ে যায় তাহলে মাইনর স্পিকার নির্জীব হয়ে যাবে। মাইনর স্পিকার, আমার দেশের সকল সেক্টর, সেটা আজকে তাকে মনে রাখতে হবে। মাইনর স্পিকার, আজকে আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন, যিনি আমার অর্থনীতির হাল ধরে বসে আছেন, তিনি যখন অর্থনীতির হাল ধরে বসে আছেন তখন কিন্তু মূল বইটাটা ধরে বসে রয়েছে আমার সেই প্রবাসী ভাই বোনেরা। মাইনর স্পিকার, এটা আজকে তাকে মনে রাখতে হবে। আর সেই অর্থমন্ত্রী যখন বলেন মাননীয় স্পিকার যে আজকে প্রবাসীদের প্রেরিত অর্থ এবং রেমিটেন্স আমি 10টি মেগা প্রজেক্ট বাস্তবায়িত করে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করব, সেই 10টি প্রজেক্টের মধ্যে আমার পদ্মা সেতু থাকে, মাতারবাড়ি থাকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকে। আজকে এসব মেগা প্রজেক্ট বাস্তবায়নের স্বপ্ন দেখায় যে রেমিটেন্স, সেই রেমিটেন্স আজকে অবজ্ঞা করে কোন খাতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। মাননীয় স্পিকার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকে আমাকে একে স্বীকৃতি দিতেই হবে। মাননীয় স্পিকার, আজকে উনি বলেছেন প্রবাসীদের প্রেরিত অর্থ দুর্নীতিবাজদের পকেটে যায়। হ্যাঁ, আমারও কষ্ট হয় যদি দুর্নীতিবাজদের পকেটে গিয়ে থাকে। আজকে সেই দুর্নীতিবাজদের পকেটে যাওয়া আটকানোর জন্য তো এই প্রস্তাবটা এই সংসদে পাশ হওয়া জরুরি, কারণ আজকে যদি সেটা না করতে পারি তাহলে তো আমরা সেটা আটকাতে পারবো না। মাননীয় স্পিকার, আজকে তিনি বলেছেন যে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যায়, এটা নাকি একটা বিনিয়োগ। হ্যাঁ, উনি দেখতে পেরেছেন যে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যায়, তাহলে যে কোটি কোটি ডলার আবার পাঠায় সেটা কি উনি দেখতে পাচ্ছেন না? মাননীয় স্পিকার, সেটাও তো তাকে দেখতে হবে। মাননীয় স্পিকার, 1971 সালে আমরা যখন যুদ্ধ করে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পেয়েছিলাম মাননীয় স্পিকার, ঠিক সেই মুহূর্তে ভঙ্গুর হয়ে পড়েছিল আমার দেশের অর্থনীতি। আমার সোনায় মরানো বাংলাদেশ মাননীয় স্পিকার মহা শ্মশানে পরিণত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়ে বাংলাদেশের আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি, 33তম বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করেছি মাননীয় স্পিকার, যার প্রধান অবদানটি রেখেছে মাননীয় স্পিকার আমার সেই প্রবাসীদের প্রেরিত অর্থ। তারা আর কিছু চায় না মাননীয় স্পিকার, তারা আমার সরকারের থেকে কিছু চায়নি মাননীয় স্পিকার। তারা সবসময় অবহেলিত থেকেছে, তারা সবসময় নির্যাতিত থেকেছে। তারা একটু সম্মান চায়, একটু সম্মাননা চায়, আর তাদের এই একটু সম্মাননার জন্যই যাতে আজকের এই প্রস্তাবটি এই সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এখানে প্রত্যেকটি কথারই যুক্তি পাল্টা যুক্তি এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী যে আবেদনটা করলেন যে আমাদের অভিবাসীরা একটু সম্মান চায়, একটু ভালোবাসা চায়, তারা তো আর কিছু চায় না। আমরা সবসময় দেখি যে একটা অভিবাসী যখন তার বিদেশ থেকে ফিরে আসে তাকে এয়ারপোর্টে কি হয়রানি হতে হয়, তার লাগেজ খুঁজে পাওয়া যায় না, বা তাকে তার সামান্য কোনো মালপত্র নিয়ে আসলে যেটা কোনো ট্যাক্সেবল আইটেম না, দেখা যাচ্ছে তাকে সেটার জন্য আটকে রাখা হচ্ছে। অথচ এই বাংলাদেশের যারা প্রভাবশালী ধনিক শ্রেণী তারা কিন্তু তাদের লাগেজ নিয়ে তারা ব্লু চ্যানেল দিয়ে তারা চলে আসছে। মনে রাখতে হবে যে এটি কোনো প্রোডাক্ট রপ্তানি নয়, এটি একটি মানুষ, যে মানুষকে প্রেরণ করে কোনোভাবে প্রতারিত যদি হতে হয় তাহলে কিন্তু এই মানবিক দায়িত্ববোধ থেকে কিন্তু কোনোদিন এই জাতি তাদেরকে ক্ষমা করবে না। সুতরাং তাদেরকেও কিন্তু এই চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে।